আজকে যে খবরের দিকে নজর রাখবো হয়তো অবাক হওয়ারই কথা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। জীবনের সর্বপ্রথম ঠাকুর গড়ে তাক লাগালেন 13 বছরের এক স্কুল পড়ুয়া। তিনি বাবুলাল বিদ্যাভবনে পড়াশোনা করেন, তার সাথে সাথে বাড়িতে নিজেই মূর্তি তৈরি করেন। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে মূর্তি গড়ার ডাক এবং ঠাকুর গড়ার অনুমতিও দেন ক্লাব কর্তৃপক্ষরা। রতনটি কালী পুজোর পরিচালনায় সন্তোষ ক্লাবের উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয় বাৎসরিকের। সুদীপ রায়ের বাবার নাম অজয় রায়, রামজীবনপুর সিনেমাতলা সুরিপুকুরের বাসিন্দা, বয়স মাত্র 13 বছর। এই বয়সেই কোনো দক্ষতা না নিয়ে নিজেই প্রতিভাকে কাজে লাগালেন স্কুল পড়ুয়া। প্রতিভা দেখে অবাক হলেন রামজীবনপুরের বাসিন্দারা। বললেন, ওই ছেলেটি এসে আমাদের ক্লাবের সদস্যদের বলেন, এবারে ঠাকুরটা আমি নিজে হাতেই গড়ব, পারিশ্রমিক হিসেবে যা দেবেন আমি তাতেই রাজি। সংসারে পড়াশোনার সাথে সাথে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে উপার্জন করতে চেয়েছেন ওই তরুণ। 13 বছর বয়সী যুবক কি বললেন শোনাবো। তুমি কতদিন ঠাকুর করছো? এই প্রথম? মানে তোমার জীবনে এই প্রথম? কোনোদিন গড়নি? বাড়িতে কি ঠাকুর তৈরি করতে? মানে এমনি খেলা করতে নিজেই? মানে সর্বপ্রথমে এখন কি এই ঠাকুরটা তৈরি করলে? তোমার নাম কি? বাড়ি কোথায় তোমার? তোমার বয়স কত? 13 বছর। কোন স্কুলে পড়ো? তার সাথে সাথে খেলা করতে করতে এরকমটা করে দিলে মনের মধ্যে আসলে যে আমি মূর্তি তৈরি করব। মানে বাড়িতে কি এরকম তৈরি করতে ঠাকুর দিতে দিতে তুমি অভিজ্ঞতা করে দিয়ে তারপরে এবারে এখানে এসে করছো যে আমি ঠাকুর তৈরি করব। এটা ক্লাব থেকে তোমাকে এবারে দিয়েছে? এই সর্বপ্রথম তুমি তৈরি করছো, তাই তো? এই যে বাচ্চাটি মূর্তি তৈরি করছে আপনাদের এলাকারই, তো দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এইটুখানি একটা শিশু, এইটুখানি একটা বাচ্চা যে এরকমভাবে একটা ঠাকুর তৈরি করবে এটা আমরা ভাবতেও পারিনি কোনো দিন। খুব ভালো, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবে। আছি পাশে, যাতে আরও ভালো করার চেষ্টা করে, ভবিষ্যতে যেমন ভালো করতে পারে নাম সব রকম সহযোগিতা করবো আমরা। তোমার নাম? আমার নাম সুমন মান্না, বাড়ি রামজীবনপুরে। এই যে এতটুকু বাচ্চা একটা আপনার প্রতিভা দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই প্রথম যেটা শুনলাম যে এই প্রথম করেছে, এই প্রথম শুরু করেছে, খুব ভালো লাগছে। এই শিশু একটা যে ঠাকুরটা তৈরি করছে, খুব আমাদের দেখে খুব গর্ব হচ্ছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস।